মনটা খুবই খারাপ। ওর বাইকটাতে ওর অনেক স্মৃতি ভালোবাসা ছিল, তারপরে বাইকটা সেল দিতে হয়েছে। আমরা কখনো ভাবছি না ওই বাইকটা সেল দিব, তারপরে সেল দেওয়া লাগছে। রিয়াজের মনটা খুবই খারাপ ছিল। আমি ওকে বলতেছি চলো একটু বাহিরে যাই, বাট ও মানতেছিল না। অনেক বলার পরে ফাইনালি ও বাহিরে যাওয়ার জন্য মানলো। আর আমিও রেডি হয়ে বের হয়ে গেলাম, কারণ আজকে আমি না গেলে হবেই না। ওর জন্য আজকে অনেক বড় একটা সারপ্রাইজ আছে, যেটা আপনার ভিডিও লাস্টেই দেখতে পারবেন। তো এখানে আমি বের হয়ে গেলাম। আমরা সবসময় যেই জায়গায় যাই সেই জায়গায় যাচ্ছি ওকে নিয়ে। আর রিয়াজের মনটা খুবই খারাপ, দেখতেছেন। ও আসলে অটোতে বা রিক্সাতে চলতে এখন আর একেবারে ভালো লাগে না। যাদের বাইক আছে তারাই বুঝবেন এই কষ্টটা। তো রিয়াজকে নিয়ে এখানে চলে আসলাম। সামনে আবার মানুষ বাইক আনবক্সিং করছে, ওগুলো দেখতেছে। রিয়াজ দেখে আফসোস করতেছে যে আমার বাইকটাও ছিল, কেন যে বিক্রি করলাম। আসলে পরিস্থিতির শিকারের উপরে অনেক কিছু করতে হয়। বাইক সেল দেওয়া লাগছে, আল্লাহ ভরসা একদিন হয়েও যাবে। তো রিয়াজ দেখে আফসোস করতেছে। এখন আবার আমি একটু সাইডে গেলাম, আমার ভাইয়াকে কল দিয়ে জিজ্ঞেস করতে হবে সব কিছু রেডি আছে কিনা। তো ভাইয়াও বললো সব কিছু রেডি আছে, চলে আসেন। তো আমরা যখন চলে গেলাম ওখানে, যে দেখি ভাইয়া ওখানে আছে। ভাইয়াকে দেখে একটু রিয়াজ অবাক হয়েছে যে হঠাৎ করে ভাইয়াও এখানে, আমরা এখানে। মানে ও একটু সন্দেহ হয়েছে, বাট সমস্যা নেই, অতটা বুঝছে না। তো আমরা সবাই মিলে যাচ্ছি। রিয়াজ জিগাইতেছে কার বাইকে এটা আনবক্সিং করে। ভাইয়া বলতেছে বন্ধুর বাইকে আনবক্সিং করতেছে। তো রিয়াজ দেখে বলতেছে আমারও একদিন ছিল, আল্লাহ বর্ষা হবে একদিন। ওর মনটা খুবই খারাপ, মুখটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে বন্ধুর বাইক আনবক্সিং করা দেখে দেখেন ওর মনটা কি দূরে যে মন খারাপ করে বসে আছে। তো এখানে রিয়াজ বলতেছে যে দেখছো সবাই বাইক কিনে, আর আমার কোনো বাইক নাই, অথচ আমি সেল দিয়ে দিলাম আর সবাই কিনতেছে নতুন বাইক। আসলে হাজব্যান্ডের মন খারাপ দেখলে যে কেমন লাগে, এটা একমাত্র ভালোবাসে যারা, সে ওয়াইফরাই বুঝবে। তো এখানে ভাইয়ারা দেখেন ওদের হয়তো নিউ বাইক কিনছে, আনবক্সিং করতেছে। কিন্তু রিয়াজ তো জানে না এটা ওদের না, এটা মূলত রিয়াজের জন্যই কেনা। এটা সব প্ল্যান করে আমরা